আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ঘরোয়া উপায়ে কচুর ভাজি রান্না করা হয়। আমরা প্রথমেই কচুগুলোকে ভালোভাবে চেঁচে এর ছাল থেকে আলাদা করে নিব। তারপর আমরা এগুলোকে একটা সাইজ আকারে কেটে নিব। তো দেখতেই পেলেন কত সুন্দর করে আমাদের কাটা হয়ে গেল। তো এগুলোকে আমাদের এখন সিদ্ধ করতে হবে। সম্পূর্ণভাবে সিদ্ধ করতে আনুমানিক 20 মিনিটের মতো সময় লাগতে পারে। এগুলো কিছুটা বেগুনি বর্ণ ধারণ করলে আপনারা হাত দিয়ে দেখে নেবেন এগুলো নরম হয়েছে কিনা। নরম হয়ে গেলে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিব। এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এগুলো যেহেতু সিদ্ধ করা জিনিস, তাহলে হাত দিয়ে মাখতে গেলে কিছুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা একে একে গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। তো এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু সিদ্ধ করা। তো আনুমানিক 3-4 মিনিটের মতো লাগতে পারে। তো যেহেতু অনেকগুলোই হয়ে যায় এটা কচু কাটলে, তার জন্য আমরা কয়েকবার এগুলোকে ভাজতে হবে। তো এইরকম কালার ধারণ করার পর আমরা নামিয়ে নিব। এই পর্যায়ে এই ভাজিতে আমরা জিরের পরিবর্তে মরি ব্যবহার করব, যা এই ভাজির স্বাদ অনেকটাই বাড়িয়ে দিবে। তো মরিগুলোকে আমরা শিলপাটাতে ভালোভাবে বেটে নিব। তো মরি বাটার পর আমরা কিছুটা পেঁয়াজ কুচি আমরা এই পাটার মধ্যেই ভালোভাবে বেটে নিব। তারপর এই বাটা মশলাগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দেওয়ার পর আমরা মরিচ, হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল বের হয়ে যায়। তারপর আমরা সেই ভেজে রাখা কচুগুলো এর সাথে মিশিয়ে নিব। বেশি সময় লাগবে না এখানেও, যেহেতু আগেই কচুগুলো সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখানে 5 থেকে 6 মিনিটের মতো লাগতে পারে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার কচুর ভাজি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।